হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ফটোশপ নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ফটোশপের মাধ্যমে আপনারা প্রথমে জানবেন, নাম শুনে আপনারা বুঝতে পারবেন ফটোশপ মানে ফটো এডিটিং সফটওয়্যার। ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের আপনার ছবিকে বা আপনার বিভিন্ন ধরনের ইমেজকে আপনি এডিট করতে পারবেন। একসময় ফটোশপকে শুধু ফটো এডিটিং সফটওয়্যার হিসেবে জানা যেত, যে বিভিন্ন ছবিকে এডিট করা যায় বা আপনার ছবি বা বিভিন্ন মডেলের ছবি, যে কোনো ছবিকে আপনি এডিট করতে পারবেন। কিন্তু বর্তমান ফটোশপ দিয়ে সব ধরনের এডিট রিলেটেড কাজ বা আপনার ধরেন ডিজাইন রিলেটেড কাজ, সব ধরনের কাজে আপনি কী করতে পারবেন, ফটোশপে করতে পারবেন। ডিজাইন রিলেটেড যে কোনো কাজে আপনি ফটোশপ দ্বারা করতে পারবেন। ফটোশপ পিক্সেল বেস কাজ করে, যেহেতু ফটোশপে মূলত ফটোরই বেশি কাজ, এর জন্য এটা কি পিক্সেল বেস। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু কি পিক্সেল বেস না, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু ভেক্টর বেস, কিন্তু ফটোশপ পিক্সেল বেস। ফটোশপ মূলত পিক্সেল নিয়ে কাজ করা হয়। ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করা হয়, যেন আপনার ইমেজটাকে আপনি আরও কি গর্জিয়াস করতে তুলতে পারেন বা আপনার কি প্রফেশনাল লুক দিতে পারেন। ফটোশপ দিয়ে আপনি আপনার ইমেজ এডিটিং করতে পারবেন, রিটাচিং করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বিভিন্ন ধরনের ফিল্টার ইফেক্ট ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, ফটোশপ দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারবেন, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ফেসবুক পোস্টার, কাভার, তারপর পোস্ট ডিজাইন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বিভিন্ন ধরনের প্রমোশনাল ডিজাইন, এ টু জেড যে কোনো ধরনের ডিজাইনই আপনি কী করতে পারবেন, ফটোশপ দিয়ে করতে পারবেন। ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন, আপনার যে কোনো ইমেজকে সুন্দর একটি আউটলুক দিতে পারবেন, আপনার ইমেজকে একটা গর্জিয়াস লুক দিতে পারবেন। ফটোশপ দিয়ে যে কোনো ধরনের কাজই করা সম্ভব। সুতরাং ফটোশপ দিয়ে কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ এডিটিং করতে হয়, বিভিন্ন ধরনের ডিজাইন রিলেটেড কীভাবে কাজ করতে হয়, ফটোশপের বিভিন্ন টুলস কীভাবে কাজ করে, সম্পূর্ণ এ টু জেড দেখানো হবে ফটোশপের এই কোর্স। অতএব আপনাদের ফটোশপের এই সম্পূর্ণ জার্নিতে থাকবো আমি আজমি ইসলাম বিপ্লব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।